প্রিয়ন আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম ড্রাগন ফলের গাছ। তো এই দেখেন কত সুন্দর ড্রাগন ফলের গাছ। আর রাফা কিন্তু কোলের মধ্যেই আছে। সো আমি ভিডিও করতেছি, একটু কাছে চলে গেছি ড্রাগন ফলের। তো দেখেন রাফাও কিন্তু ধরতে চাইছে, কিন্তু এখানে অনেক কাঁটা রয়েছে, যার কারণে আমি ওকে ধরতে দিচ্ছি না। তো ড্রাগন ফল কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমাদের গাছটাতে কিন্তু ড্রাগন ধরেছে। তো একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ধরেছে, আর তার পাশে একটি সুন্দর ফুলের গাছ রয়েছে। তো ড্রাগন ফলে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে এবং প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। তো আপনারা চাইলে অন্যান্য ফলের সাথে ড্রাগন ফলও খেতে পারেন। ড্রাগন ফল খেলে কিন্তু রক্তশূন্যতা দূর হয় এবং শরীরে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ হয়। তো চলেন আজকে এই পুরো ব্লগ জুড়ে আপনাদেরকে আমি কিছু ফলের গাছ দেখাই, তার সাথে ড্রাগন ফলের গাছ, এর পাশে রয়েছে আম গাছ, আর তার পাশে রয়েছে মালটা গাছ। তো এই যে মালটা গাছে কিন্তু মালটা ধরেছে এবং মালটাগুলো বেশ বড় হচ্ছে। আর গাছগুলো কিন্তু একেবারে যে বড় তা কিন্তু না, গাছগুলো অনেক ছোট। আর এই যে রাফা কিন্তু একটা হাতে নিয়েছে। এই মালটাটা একটু পেকেছিল, সো এটা পড়েছে। তো এই যে মালটাগুলো কিন্তু আর কিছুদিন পরেই বড় হয়ে যাবে এবং খাওয়ার উপযুক্ত হবে। তো মালটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কিন্তু এই মালটাগুলো একদম ফ্রেশ, ফুল ফ্রেশ। তো এরকম ফ্রেশ মালটা কিন্তু অনেক বেশি উপকার, কারণ বিষমুক্ত, ফরমালিন মুক্ত। আর এগুলো কিন্তু বেশ মিষ্টি হয়, আর আমরা কোনো প্রকার বিষ ইউজ করি না, যেহেতু আমরা এগুলো বাসায় খাই। সো কেউ যদি এরকম ফ্রেশ খাবার নিতে চান, ফ্রেশ ফল নিতে চান, অবশ্যই কমেন্টে বলতে পারেন বা ইনবক্স করতে পারেন। তো আমাদের এখানে কি নেই, সব কিছুই রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কমলার গাছ। তো এই কমলার গাছটা রাফার বাবার। সো এখানে দেখতে পাচ্ছেন হয়তো একটু দূরে রয়েছে, তার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। আর ভীষণ রোদ উঠেছে। সো এই যে উপরে কিন্তু ছোট ছোট অনেক কমলা ধরেছে, আর এই কমলাগুলো কিন্তু সাইজে ছোট, অত বেশি বড় না। আর এই যে এখানে একটি নারকেল গাছ। তো এই গাছগুলো কিন্তু হয়ে উঠছে, আর কিছুদিন পর গাছগুলো বড় হয়ে যাবে। তো চলেন সামনে কি আছে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু অনেক গাছ রয়েছে, যেহেতু পলি এলাকা। তো এই যে এখানে দেখেন পেঁপের গাছ রয়েছে। তো এই যে পেঁপে গাছে কিন্তু পেঁপে ধরেছে, আবার ফুলও এসেছে নতুন করে। আর এই যে নিচেই রয়েছে কলা গাছ, যেটা রাফার সবচেয়ে বেশি পছন্দের। তো এখানে এই অঞ্চলে সব কিছুর গাছই রয়েছে, বিশেষ করে ফলের গাছ, ফুলের গাছ এবং নানা রকম কাঠের গাছ, সব কিছুই রয়েছে। আর এখানে অনেক ফুলের গাছও রয়েছে, যেমন এই যে জবা ফুলের গাছ। তো এটা কিন্তু রক্ত জবা। চলেন আপনাদের সাথে একটা ফুল দেখাই। তো এই যে এটা রক্ত জবা। তো এই ফুলটা কিন্তু কলি, আর কয়দিন পরেই কিন্তু ফুলটা ফুটে যাবে। আর এই যে রাফা কিন্তু দেখেন শুধু দাদাকে ডাকছে, দাদা বাড়ি এসে শুধু দাদাকে ডাকছে। তো যাই হোক, আজকের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আম্মু টাটা বলো।